যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের দাফন সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব জানাজা শেষে জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। এর আগে সকালে বিমানবন্দরে জামিলের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের কথা জানান তিনি। উচ্চশিক্ষার জন্য সন্তানকে হাসি মুখে বিদেশ পাঠিয়েছিলেন, অথচ আজ ছেলেকে চোখের জলে বিদায় জানাতে হলো। জামালপুরের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে বাদ মাগরিব সম্পন্ন হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার জামিল আহমেদ লিমনের মরদেহ। সদা হাস্যোজ্জ্বল ও মেধাবী তরুণের জানাজায় অংশ নেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জামিলের মরদেহ। এর আগে দুপুরে জামিলের মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো এলাকা জুড়ে তৈরি হয় শোকবহ পরিবেশের। নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পরিবার। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জামিলের মরদেহবাহী বিমান। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তার মরদেহ গ্রহণ করেন। পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দোষীর বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। গত 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী জামিল নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।